হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ভগ্নাংশ শিখব। প্রথমে দেখছি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশগুলোর লব ছোট হবে এবং হর লবের তুলনায় বড় হবে। এখানে দেখো 3 ছোট, লব ছোট, এখানে 3-এর চেয়ে 7 বড়, অর্থাৎ হর এখানে লবের চেয়ে বড়। আবার পরের ভগ্নাংশে দেখতে পাচ্ছ 9/5, এখানেও লব ছোট এবং হর বড়। তাহলে এই দুটো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আরও অনেক প্রকৃত ভগ্নাংশ পাওয়া যায়, যেমন 11/8 হতে পারে ইত্যাদি। তারপর দেখছি অপ্রকৃত ভগ্নাংশ কেমন। প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন মনে করো এই ভগ্নাংশটাকে উল্টে দিলেই এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। এখানে লব বড়, হর লবের চেয়ে ছোট, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের লব হবে বড়, হর হবে ছোট। একইভাবে দেখো 10/3, তাছাড়া 15/7 হতে পারে ইত্যাদি। এছাড়াও অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা ধরন আছে, যেমন লব এবং হর যদি একই হয়, যেমন 10/10, 4/4, 1/1, আবার 75/75 ইত্যাদি। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা আমরা এখান থেকেই লিখতে পারি। যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আবার অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাও আমরা এখান থেকে লিখতে পারি, যে ভগ্নাংশের লব হরের তুলনায় বড় অথবা লব এবং হর সমান। এখানে আমরা দুইটা ধরন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লব হরের চেয়ে বড়, আরেকটাতে হচ্ছে লব এবং হর সমান। তাহলে তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা দেখব ভগ্নাংশের তুলনা কিভাবে করতে হয়, অর্থাৎ ভগ্নাংশ কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট আমরা কিভাবে তুলনা করব। যেমন দেখো এখানে 4টা ভগ্নাংশ দেয়া আছে, 7/6, 7/3, 7/7, 7/2। এখানে কোনটা বড় সেটা আমরা কিভাবে বুঝবো। এখানে 3টি উপায় আছে। একটি উপায় হচ্ছে হরগুলো সমান হলে। এখানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান। যদি এমন হয় তাহলে যে ভগ্নাংশের লবগুলো ছোট হবে সেই ভগ্নাংশটা ছোট হবে। যেমন দেখো এখানে 7/2, এটা ছোট হবে। আমরা এখানে লেস দেন বা ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে এটাকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিচ্ছি। তারপর দেখো 2-এর চেয়ে ঠিক বড় কোনটা, 2-এর চেয়ে ঠিক বড় হচ্ছে 3, অর্থাৎ 7/3। এরপর হচ্ছে 3-এর চেয়ে ঠিক বড়, এখানে এই ভগ্নাংশগুলোর মধ্যে হচ্ছে 7/6। তাহলে এই 7/3 থেকে 7/6 বড়। আবার সবচেয়ে বড় হচ্ছে এখানে 7/7। তারপর দেখো দ্বিতীয় যে উপায়টা আছে, লবগুলো যদি সমান হয় তাহলে আমরা কিভাবে তুলনা করব। এখানে 4টা ভগ্নাংশ দেখতে পাচ্ছ তোমরা। এখানে লবগুলো প্রত্যেকটা ভগ্নাংশের লবগুলো হচ্ছে সমান, অর্থাৎ 4। তাহলে আমরা কিভাবে তুলনা করব। এখানে কিন্তু আগের নিয়ম, প্রথম নিয়ম থেকে এটা একদম উল্টো নিয়ম হবে। অর্থাৎ যদি ভগ্নাংশের লবগুলো সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটা ছোট হবে। এখানে উল্টো হচ্ছে, কিন্তু এখানে সবচেয়ে হর বড় হচ্ছে 11, তাহলে 11/4টা সবচেয়ে ছোট হবে। উল্টো হবে প্রসেসটা, আমি আগেই বলেছি। তারপর হচ্ছে 9, 9/4, তারপর হচ্ছে 7, 7/4, তারপর হচ্ছে 5। এখানে দেখতে মনে হচ্ছে এই যে 5/4 ভগ্নাংশটা ছোট, কিন্তু আসলে তা নয়। যদি লবগুলো যদি সমান হয় তাহলে হর যেটা ছোট সেই ভগ্নাংশটা বড়, অর্থাৎ এখানে সবচেয়ে বড় হচ্ছে 5/4। তৃতীয় উপায়টা হচ্ছে যদি হরগুলো সমান না হয় বা লবগুলোও সমান না হয় তাহলে তুলনা করার কি উপায়। যেমন ধরো 13/5, তারপর ধরো 7/2। এখানে দেখো হরগুলোও সমান নয়, লবগুলোও সমান নয়। যদি এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের তুলনা করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমহর করা অথবা সমলব করা। সমহর অথবা সমলব বানিয়ে নিতে হবে, করে নিতে হবে।
কিন্তু আমরা সাধারণত সমহর করে থাকি। আমরা এই উপায়টা আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ করে থাকি, সেটা নিয়ে আমি পরে তোমাদের জন্য ভিডিও আপলোড করব।